দায়িত্ব নেওয়ার 11 মাসের মাথায় ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ। সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টের সেরার তালিকায় 10 ব্যাংক ও 2 আর্থিক প্রতিষ্ঠান। মোকামে চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না আড়তদাররা। লবণ দেয়া চামড়া বিক্রি করতে বিপাকে ব্যবসায়ীরা। প্রশাসনের তদারকি না থাকার অভিযোগ। এবং বিষমুক্ত সবজি উৎপাদনে কাজ করছে বগুড়ার কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছেন কর্মকর্তারা। রয়েছে রপ্তানির সম্ভাবনাও। আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সাথে আছে আমি কাজী আশা। এবার বিস্তারিত। দেশের স্টার্টআপ উদ্যোগে বড় চ্যালেঞ্জের সংজ্ঞা অর্থায়ন এবং সঠিক নীতিমালার অভাব। তাই তরুণ উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে সময়োপযোগী নীতি, সহজে পুঁজি প্রাপ্তির সুযোগ এবং উদ্ভাবন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউএনডিপি আয়োজিত তরুণ উদ্যোক্তা বিনিয়োগ নীতি ও পরিবেশ ব্যবস্থা শীর্ষক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, স্টার্টআপ উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ অনেক এগিয়ে গেলেও পিছিয়ে আছে বাংলাদেশ। সংকট সমাধানে তাই এবার নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। নেওয়া হচ্ছে উদ্যোক্তা বান্ধব নানা উদ্যোগ। সারা দেশ থেকে আগত 60 জনেরও বেশি তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক ও অংশীদার এই কর্মশালায় অংশ নেন। নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মোকামে নেই ক্রেতা। দেশের বিভিন্ন জেলা থেকে লবণ দেয়া চামড়া বিক্রি করতে এসে বিপাকে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের অর্ধেক মূল্যও পাচ্ছেন না তারা। এমন পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা দুষছেন পাইকার, ট্যানারি মালিক সিন্ডিকেটকে। প্রশাসনের তদারকি না থাকার অভিযোগও তাদের। নাসিমউদ্দিন নাসিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের মাস পেরুলেও এখনো চামড়া নিয়ে ঘুরছেন পাইকাররা। নাটোরের মোকামে এখন তা প্রতিদিনের চিত্রে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট করে ট্যানারি মালিকরা চামড়া কিনছেন না। কারসাজি করে দরপতন চেষ্টার অভিযোগও তাদের। 50 টাকা ফুট কেনা এখন নিতেছে 30 টাকা ফুট। তাহলে বাঁচবে কে বাড়িয়া? যে চামড়ার দাম পাচ্ছি তাতে আমার পুঁজি থাকবে না, পুঁজি হাফ হয়ে যাবে। আবার সঠিক পদ্ধতি না জানায় লবণ দেয়া হলেও নষ্ট হচ্ছে চামড়া। এতে বিপাকে ছোট আড়তদাররা। পাশাপাশি চামড়া সমিতির ট্রাক না দেয়ায় ঢাকায় পাঠাতে পারছেন না বলেও অভিযোগ তাদের। আঙ্গুল তুলেছেন প্রশাসনের বিরুদ্ধেও। ওদের টাকা পয়সা, ওদের ঠিকই ইনকাম সোর্স আছে, সরকার ওদেরকে সহযোগিতা করতেছে। মাঠ পর্যায়ের লোকে কতটুকু সহযোগিতা করতেছে? সরকার যে এদের আগে একটা রেট দেয়, কেন দেয়? যদি সেই রেট অনুযায়ী তারা চামড়া কিনতে ব্যাপারীর কাছ থেকে না পারে। অন্যদিকে ট্যানারি মালিকদের প্রতিনিধিরা বলছেন, বিদেশি ক্রেতারা দাম না দেয়ায় সরকার নির্ধারিত মূল্য মানতে পারছেন না তারা। আগে তো আমাদের বিক্রয়ের জায়গায় ওই রেটটা হইতে হবে, তারপরেই না আমরা এখান থেকে ওই রেটে কিনতে পারবো, তাই না? সরকার আগে আমাদেরকে বিক্রির জায়গাটা ঠিক করে দেয়। আর ট্রাক সরবরাহ নিয়ে পাইকারদের অভিযোগ অস্বীকার করেন নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা। গাড়ি তো দিচ্ছি না, এটা ঠিক না। আজকে ধরুন গাড়ি দিচ্ছে, গতকালকে ধরুন 6টা গাড়ি লোড হয়েছে, আজকেও মনে করেন 5টা গাড়ি লোড হচ্ছে। আমরা গাড়ি তো আমরা চেষ্টা করছি। বিগত সরকারের সময় বিভিন্ন ট্যানারি মালিকরা একটা ঈদ পারচেজ লোন পেয়ে থাকেন। তো আমরা যেটা শুনতে পেয়েছি যে বর্তমান সরকার সময় সেই অনুপাতে লোন তারা পান নাই। এদিকে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত মনিটরিং চলছে, বিসিক মনিটর করছে। আমরা এই ক্ষেত্রে তাদের পাশে সবসময় আছি জেলা প্রশাসন নাটোরের পক্ষ থেকে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় 40 জেলার চামড়া আসে নাটোরের মোকামে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে কাজ করছে বগুড়ার কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তি ব্যবহারে উত্তম কৃষি চর্চায় উদ্বুদ্ধ করছেন কর্মকর্তারা। ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমায় লাভবান হচ্ছেন চাষিরা। নিরাপদ সবজির উৎপাদন বাড়লে রপ্তানির সম্ভাবনাও বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত বগুড়ার কৃষক। গোটা বছর জুড়ে 40 ধরনের সবজি উৎপাদন করেন বিভিন্ন উপজেলার চাষিরা।
সবজি চাষাবাদে বৈচিত্র্য ও বহুমুখিতা সৃষ্টি করতে কাজ করছে কৃষি বিভাগ। নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়েছে নানা পদক্ষেপ। আধুনিক প্রযুক্তি ব্যবহারে খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে চাষিদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। করলার জমিতে আমরা হলুদ ফাঁদ একই সাথে ফেরোমন ফাঁদ দিয়েছি। এখানে আমরা ফেরোমন ফাঁদ স্থাপন করে আমরা দেখলাম যে আমাদের যে কীটনাশক ব্যবহারের যে প্রবণতা এটা প্রায় 70% কমে গেছে। এক্ষেত্রে কৃষকদের যে উৎপাদন খরচ এটা কমে গিয়েছে, একই সাথে আমাদের যে ফলন এই ফলনটা আমরা নিরাপদ পাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন চাষিরা। কীটনাশক রাসায়নিক সারের বদলে ব্যবহার করা হচ্ছে ফেরোমন, ইয়েলো ও জৈব কীটনাশক পদ্ধতি। এতে ফলনের মান বাড়ার সাথে সাথে বাড়ছে পরিমাণও। অনেক সময় আবহাওয়া তো এক সময় এক রকম হয়। এই মালচিং করলে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি যে সমস্যাটা হয়, গাছ নষ্ট হয়ে যায়, এই মালচিং করলে সেই সমস্যাটা হয় না। তার হলুদ ফাঁদ এটা দেওয়াতে আমাদের খরচ লাগিচ্ছে না এবং এটা দেওয়াতে খুব আমরা লাভবান হচ্ছি। নিরাপদ খাদ্য উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা চাচ্ছি যে আমাদের কেমিক্যাল যে স্প্রে তারা করে, যে বিশেষ করে তারা যে আমাদের বালাইনাশক স্প্রে করে, এটাকে কমিয়ে দিয়ে আমরা অন্য কোনো উপায়ে যদি আমরা পোকাকে দমন করতে পারি, তো সেটাকে উদ্দেশ্য করে আমরা কিছু ফেরোমন ট্র্যাপ এবং আমরা কিছু অন্যান্য আরো কিছু প্রযুক্তি আছে যেগুলো দিচ্ছি, যেটার মাধ্যমে কি হচ্ছে আমাদের এই কেমিক্যাল যে স্প্রেগুলো করা হচ্ছে যেটা বাতাসের পরিবেশকে দূষণ করতো, এটা এখন আর হচ্ছে না। বগুড়ায় সারা বছর 20,000 হেক্টরের বেশি জমিতে সবজির চাষাবাদ হয়ে থাকে। এবছর নিরাপদ সবজির চাষাবাদ হয়েছে 1,850 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলবের 2 দিন পর এই পদত্যাগের ঘটনা ঘটল। এদিকে এই টালমাটাল ব্যাংকিং খাতে গেল বছর ভালো করায় 10টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 2024 আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় ব্যাংক খাতের সংস্কার। এরপরই বেরিয়ে আসতে থাকে বিগত সরকারের আমলের অনিয়ম, দুর্নীতি আর ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। ওবায়দুল্লাহ আল মাসুদকে ইসলামী ব্যাংকের পরিচালক পদে গেল বছর 22 আগস্ট নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে ওবায়দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম থাকায় এরই মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন ব্যাংকের কাছে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে। তবে তার পদত্যাগ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। বিষয়টি বাংলাদেশ ব্যাংক অবগত, উনি বাংলাদেশ ব্যাংকের কাছেই তার পদত্যাগপত্র পেশ করেছেন। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে কোনো অভিযোগ, সুস্পষ্ট অভিযোগের কথা শোনা যায়নি। উনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে। বিএফএও তার এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাচ্ছে, জব্দ ঠিক করা হয়নি, তথ্য চাচ্ছে। আমার মনে হয় এই তথ্য চাওয়া বিষয়টি তাকে বিব্রত করেছে এবং এই বিব্রত হওয়ার বিষয়টি সামনে রেখেই উনি অ্যান্টিসিপেট করেই হয়তো পদত্যাগপত্র পেশ করে থাকতে পারেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত 2024 সালের সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে 10টি বাণিজ্যিক ব্যাংক ও 2টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে সেরা তকমা দিয়েছে। এর মধ্যে প্রাক, সিটি, ইউসিবি তালিকায় এগিয়ে রয়েছে। এছাড়া আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয়বারের মতো সাস্টেনেবিলিটি র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। মূলত সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডেক্স, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, CSR সবুজ প্রকল্পে অর্থায়ন সহ 5 সূচকের উপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতেই এবার সেরাদের তালিকা করা হয়েছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন 789 কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসসিতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্যসূচক DSEX 15 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5132 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসসিতে লেনদেনও 55 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 153টির, কমেছে 180টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার CSE-তেও সার্বিক সূচক CASPI 132 পয়েন্ট বেড়েছে। তবে গত দিনের তুলনায় লেনদেন 11 লাখ টাকা কমেছে।
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্বের সবচেয়ে বড় দুই তেল ব্যবহারকারী দেশ আমেরিকা ও চীনে চাহিদা বাড়ায় এই দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণে অপরিশোধিত তেলের মজুত কমেছে, যা শক্তিশালী চাহিদার ইঙ্গিত দেয়। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক আলোচনা এবং অন্যান্য দেশের সাথে নতুন চুক্তির সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। চীনের শিল্প খাতেও তেলের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে চীনের বিশাল বাজার। দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার এক কঠিন পরীক্ষার মুখে এনভিডিয়া। বেজিং সফরে এসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করলেন সিইও জেনসেন হুয়াং। মার্কিন সবুজ সংকেত মেলার পরেই চীনে নিজেদের জনপ্রিয় H20 চিপ পুনরায় বিক্রির অনুমোদন পেয়েছে সেমিকন্ডাক্টর জায়ান্টটি। চলতি সপ্তাহেই বেজিংয়ে একটি সাপ্লাই চেইন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং। এ সময় তিনি চীনের ডিপসিক ও আলিবাবার মতো প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে চমৎকার প্রযুক্তি বলে আখ্যা দেন। হুয়াং বলেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রযুক্তি বাজার এবং এটি খুব দ্রুত বাড়ছে। এখানকার গ্রাহকরা খুবই গতিশীল ও উদ্ভাবনী। আমরা তাদের পরিষেবা দিতে চাই। প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের মধ্যেই এই বছর এটা হুয়াং এর তৃতীয় চীন সফর। এনভিডিয়া জানিয়েছে চীনে তাদের H20 চিপ বিক্রি করতে লাগবে মার্কিন সরকারের অনুমতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।